ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। দূর দূরান্ত সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। যারা বিদেশ থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ। ছোট বড় সবাইকে ধন্যবাদ। আজকে সকালে একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল রুটি বানিয়ে নিলাম। আস্তে আস্তে বানিয়ে নিলাম। এখন খাওয়া দাওয়ার পালা, খেয়ে নিচ্ছি সবাই। যেহেতু বাচ্চাদের পরীক্ষা আছে, পড়াশোনা আছে। আসলে আমার ভিডিও, আমার চ্যানেল হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে ভালো লাগতে পারে। সবার কাছে ভালো লাগবে সেটা তো কোনো কথা না, বুঝছেন? কারণ আমরা আমাদের মতন করে বানাই, আপনারা আপনাদের মতন করে বানান। যারা এই প্ল্যাটফর্মে আসেন তারা জানে এটা কি জিনিস। যারা নেশা বলতে পারেন, একটা আমরা নেশা আমাদের এটা, সেটার জন্য আমরা বানাই, আমরা করি। কোনো কিছুর আশায় না, কেউ আমাদেরকে লাইক করলো, কেউ আমাদেরকে কমেন্ট করলো, সেটা দেখা বড় বিষয় না। যাদের দেখার ইচ্ছা তারাই দেখবে, যাদের দেখার ইচ্ছা না তারা স্কিপ করে চলে যাবে। আমরা কাউকে বাধ্য করি না যে আপনারা আমাদের চ্যানেলটা দেখতে হবে আর আমাদের চ্যানেলে ঘুরে আসতে হবে, অবশ্যই বাধ্য এটা কোনো প্রকারে আমরা কখনো বলিনি। ঠিক আছে, অনেক সময় অনেকে অনেক কথা বলে, এগুলো কেউ শুনবেন না, কেউ করবেন না। আমরা আমাদের মতন করে চালিয়ে যাবেন। যারা এই প্ল্যাটফর্মে কাজ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারাই বোঝে এগুলো কোন ধরনের কাজ, কে কী করে। এটা এটা আমার পেশা, আমি এটা ভিডিও বানাই, আমার ভালো লাগে সেজন্য আমি বানাই। সবার ভালো লাগবে এটা তো কোনো কথা না। ঠিক আছে, দুপুরে রান্নাবান্নার জন্য চলে আসলাম এদিকে। যাদের ভালো লাগবে তারা দেখবেন, যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যাবেন। এটা আমার ব্যক্তিগত বিষয়। আমি যা ভালো লাগে তা ভিডিও করি, আবার আপনাদের যা ভালো লাগে তা আমাদেরকে উপস্থাপনা করে দেখাবেন। যেহেতু ডেইলি লাইফ স্টাইল মানে তো আমরা কী কাজ করি, কী করি না, কী খাচ্ছি, কী দাচ্ছি, কী আমাদের যেটা ইচ্ছে সেটা আমরা ভিডিও করি, এটাকে বলা হয় ডেইলি লাইফ স্টাইল। আমরা রেসিপি কোনো ব্লগ দিই না, কোনো কিছুই দিই না। আমরা আমাদের মতন করে করে যাই। আমাদের ভিডিও আমাদের মতনই হয়। সবাইকে আপনাদের লাইক, আপনাদের কমেন্ট, আপনাদের সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও করা উৎসাহিত করে। যাদের ভালো লাগে তারাই দেখবে, যাদের ভালো লাগে না তারা, আমি বারবারই বলতেছি, তারা দেখার কোনো প্রয়োজনই নাই। আমাদেরকে আল্লাহ হয়তো একদিন উঠাবে, কারণ আমরা কোনো পর্দা ভিতরে থেকে সব কাজ করতেছি। এটা বিকালের দিকে আসলে মনে কষ্ট পাইলে যা বলা হয় তা বলতেছি আর কি। আজকে ভিডিওতে অনেক ধরনের কথা বলে মনে কষ্ট পাইছি, বিদায় এই কথাটা বলতেছি আর কি। যাই হোক, আমার কারো কথা বেশিক্ষণ মনে রাখার দরকার নেই। আমি বিকালের দিকে চলে আসলাম কিছু নাস্তা বানিয়ে নেওয়ার জন্য। আজকে মূল ভিডিওটা হচ্ছে ঝাল নাস্তা কিভাবে সহজে করে বানিয়ে নিতে পারি আমরা চাইলে, অল্প সময় অল্প খরচে, কোনো কিছুই ছাড়া, ডিম ছাড়া আজকে নাস্তাটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে জানাবেন। তারপর তোমার আজকে ফুল রেসিপিটা দেখাচ্ছি। দেখেন, আমি পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু একসাথে মিশিয়ে এটা বানিয়ে নিচ্ছি। সামান্য করে বেকিং পাউডার দিচ্ছি। এটা ভালো করে এরকম করে একটু সফট করে বানাবেন, দেখবেন আর ডিম লাগবে না। ডিম ছাড়া ঝাল নাস্তা এভাবে শীতকালে আসলে যেটা দিয়ে বানান না কেন সেটা দিয়ে মজা। ঠিক আছে, আমি বানিয়ে নিই, আপনারা দেখেন, দেখতে থাকেন ঝাল নাস্তাটা কীভাবে বানাচ্ছি। আজকে যেহেতু আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে বলে আসছিলাম আজকে কি বানাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আপনারা এভাবে করে ভালো করে, আসলে যাতে দলা পেকে না থাকে ওইটা খেয়াল রাখবেন। ওইটা দলা পেকে থাকলে মাঝখান থেকে আটালো হয়ে আসবে। এটা কোনো প্রকারে আটালো হয়ে আসবে না, কোনো কিছু হয়ে আসবে না। খুব সফট একটা ঝাল নাস্তা। বিকালে বলেন আপনারা সকালে বলেন, যে কোনো সময় সাথে সাথে বানিয়ে নিতে পারবেন অল্প সময়। কোনো সময় হাতে নিয়ে 5 মিনিট 10 মিনিট লাগবে না, 2 মিনিটে এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন আপনারা চাইলে। জাস্ট পেঁয়াজটা কেটে নেওয়া, সাথে সাথে বানিয়ে নেওয়া। আমি যেহেতু আমার পরিবারের সদস্য বেশি, টিচার আছে, হুজুর আছে, আমরা আছি, একটু এই নাস্তাটা বানাইলে সবাই হাতাহাতি করে খেয়ে ফেলে, ওই জন্য একটু বেশি করে বানাচ্ছি।
আসলে ছিল না, যতটুকু দিয়ে বানাইছি অতটুকুই ছিল না, শেষে সব খাওয়া হয়ে গেছে, একটাও ছিল না, বরং হাতাহাতি হয়ে গেছে। যেহেতু আমার টিচার বেশি আছে, আমরা সদস্যরাও বেশি, দেখেন আমি বানিয়ে নিছি। এগুলো এবার তেল গরম করে নিচ্ছি আমি। তেল হালকা গরম হয়ে আসলে আপনি এটা দিয়ে দেবেন। এরকম করে আমি ভিডিও দেখা প্রসেসিং যেভাবে করে দিচ্ছি আপনারা সেভাবে করে দেবেন। অবশ্যই অবশ্যই আপনাদেরগুলো হবে। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, কেউ বলতে বলবেন না, খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। আমি কোনো একটু স্কিপ করিনি, আমি স্পিডও করে দিইনি, কিছু করিনি, সেজন্য আমার রিয়েল। আপনারাও কেউ স্পিড করবেন না, আপনার টেনে দেখবেন না কোনো কিছু। আপনারা আমার মতন করে বানালে সহজে 2 মিনিটে জাল নাস্তা এটা আপনারা সহজে খেয়ে ফেলতে পারবেন। দেখছেন কত সুন্দর করে মাশাআল্লাহ ফুলে ফুলে আসতেছে। আমি যাতে তেলটা একটু কম সাশ্রয় হয় ওই জন্য একটু নাড়াচাড়া করতেছি এভাবে করে। এটা হচ্ছে একটা গোপন টিপস দিলাম আপনাদেরকে, বারবার নাড়াচাড়া করতে থাকলে তেলটা একটু কম চুষে নেয়। এক জায়গায় বসে থাকলে যেটা চুষে নেয় সেটা নেবে না। দেখেন আপনারা কত সুন্দর করে মাশাআল্লাহ ফুলে উঠছে সবগুলো নাস্তা। এরকম একটু ব্রাউন কালার হয়ে আসলে ওটাই ফেলবেন। আপনাদের সুবিধার জন্য আমি আরও কয়েকটা দিয়ে দেখাচ্ছি, আপনারা দেখেন। দেখেন আমি আরও কয়েকটা দিয়ে দেখাচ্ছি বোঝার সুবিধাতে। দেখেন এটা মশলা দেওয়ার সাথে সাথে এগুলো ফুলে উঠছে। যে কেউ এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আপনারা। মাশাআল্লাহ, আমি নিজে দেখে নিজের নাস্তাগুলো অনেক আমার ভালো লাগতেছে, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম 2 মিনিটে কিভাবে জাল নাস্তা বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। কোনো একটা মেহমান আসলে ঘরে কিছু না থাকলে এই জিনিসটা আপনারা বানিয়ে দিতে পারবেন। কারণ মেহমান আসা মাত্র নাস্তা দিয়ে দিতে হয় না, কারণ মেহমানদেরকে কখনো মেহমান অনেক বরকত নিয়ে আসে। মেহমান মানে আল্লাহর রহমত। আল্লাহ বেশি খুশি হলে মেহমান পাঠায়, তখন আমরা ঝটপট 2 মিনিটে এই নাস্তাটা বানিয়ে নিয়ে যেতে পারি। দেখেন আমি কত সুন্দর করে মাশাআল্লাহ বানিয়ে নিচ্ছি। আপনাদের এটা রেস্টের প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই, সাথে সাথে বানিয়ে নিতে পারবেন। সেই জন্য এটার নাম হলো 3 মিনিটের জাল নাস্তা। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে হয়ে গেছে, আপনারা দেখতে